সম্পদ যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ব্যয় না করে, তাহলে কিয়ামতের মাঠে তাকে তার গলায় এমন এক সাপ পেঁচিয়ে ধরবে যে সাপের মাথা টেকো হবে, পশম থাকবে না, মানে বিষ, এত বিষ যে তার মাথায় পশম থাকবে না, সেরকম সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে এবং বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই সম্পদ। দুনিয়াতে যে সম্পদ গরিবের হক ছিল, জাকাতের যেই সম্পদ ছিল, সেই সম্পদটা তুমি দাওনি, এখন তোমার শাস্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সাপের মাধ্যমে, বিষধর সাপের মাধ্যমে তাকে শাস্তির ব্যবস্থা করবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এভাবে লক্ষ্য করে বলেছিলেন, মুসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি ছিল, যে লাঠিটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দেখিয়েছেন, তার ক্ষমতা দেখিয়েছেন। মুসা আলাইহিস সালামকে বলা হলো, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ মুসাকে বলছেন তোমার হাতে কি ওটা? আল্লাহ তো জানেন, তারপরেও জিজ্ঞাসা করছেন। তো মুসা আলাইহিস সালাম কি উত্তর দেয়? তিনি বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি, এটা আমার হাতে একটা লাঠি, যে লাঠির মাধ্যমে আমি আমার বকরির জন্য গাছের পাতা পেড়ে দেই এবং ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এছাড়া আরও বিভিন্ন কাজ করি। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, হাতের লাঠিটা ছেড়ে দাও, হাতের লাঠি ছেড়ে দাও। যখন ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, যখনই মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন, তখন একেবারে সাথে সাথে বিকট বড় একটা সাপে পরিণত হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। হঠাৎ লাঠি, যে লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়ি, অন্যান্য কাজ করি, ছাগল বকরি তাড়াই, সে লাঠি সাপ হয়ে গেল। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে খুযহা, এটা ধরো, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাল উলা, আমি অতি সত্বর তাকে আবার যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে আসবো। তো মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে ধরেছিলেন, আবার সেই সাপ লাঠিতে পরিণত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু ফাওয়াসিকা ইউকতালুনা ফিল হারাম, আল ফাররাত ওয়াল আকরাব ওয়াল জুদায়া ওয়াল গুরাব ওয়াল কালব আল আকুর, পাঁচটা সীমালঙ্ঘনকারী, অনিষ্টকারী, মানুষের ক্ষতি করে, এরকম 5 শ্রেণীর প্রাণী যেগুলোকে হত্যা করা যাবে। এমনকি এগুলো যদি হারামে, অর্থাৎ মক্কার যে একটা সীমা আছে, এই সীমার মধ্যে, যেখানে হাজী সাহেবরা হজ করেন, তাওয়াফ করেন, নির্দিষ্ট একটা সীমা আছে, এই সীমার মধ্যেও যদি এই 5টাকে পাওয়া যায়, তাহলে তাকে হত্যা করতে হবে তার মধ্য থেকে, কারণ এগুলো হলো মানুষের ক্ষতি করেছেন। তবে ওই সাপ, যে সাপের পিঠে ডোরা কাটা থাকে এবং লেজ কাটা, এ ধরনের সাপকে অবশ্যই হত্যা করতে বলেছেন। কারণ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউসকিতুল ওয়ালাদা, অনেক ক্ষেত্রে এ ধরনের সাপ দেখার ফলে গর্ভবতী মায়েরা তারা ভয়ে তাদের গর্ভপাত করে ফেলেন। অনেক সময় মানুষ, গর্ভবতী মা যারা আছেন, তারা যে কোনো একটা ভয়ে ভীত হয়ে অনেক সময় পেটের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয় স্বাভাবিক সাধারণত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ওয়াইযহিবুল বাসার, এবং এই সাপের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। সেটা আবার কেমন? আমি যেটা পেয়েছি তা হলো যে অনেক সময় দেখা যায় যে কিছু সাপ আছে যারা দংশন করে না, কামড়ায় না, অথচ তাদের মুখ থেকে এক ধরনের যে বিষ নিক্ষেপ করে, এই বিষ মানুষের চোখে যদি যায় তাহলে, বা পশুর চোখে যদি যায়, তাহলে তার চোখ দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলে। তো এ ধরনের সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলেছেন। আরও একটা কঠোর ভাষা এসেছে হাদিসে যে মা সালামনা হুন্না মুনযু হারাবনা হুন্না ওয়া মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতান ফালাইসা মিন্না, মা সালামনা হুন্না, আমরা চুক্তিবদ্ধ হইনি
বা মুনজু হারাবনা, যখন থেকে আমাদের শত্রুতা শুরু হয়েছে, সাপের সাথে যখন আমাদের শত্রুতা শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, এদের সাথে আমরা কখনোই কি করিনি, চুক্তিবদ্ধ হইনি, শান্তি চুক্তি করিনি। তার মানে তাদেরকে হত্যা করতে হবে। ওয়ামান তারাকা শাইয়ান মিনহুন্না খিফাতান, যে ব্যক্তি সাপের ভয়ে তার অনিষ্টের আশঙ্কা করে তাকে ছেড়ে দেবে, সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে নয়। সে আবার কীরকম? অনেক ক্ষেত্রে আমাদের ধারণাতেও আছে, অনেক ব্যক্তি ধারণাও করেন যে আমি যদি সাপকে মারি তাহলে একটা সাপকে মারলে 10টা সাপ চলে আসবে, আর এই সাপকে যদি মারি তাহলে দেখা যাচ্ছে যে তার চেলাপেলা বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা আমাকে ঘুমের ঘরে হোক আর যেভাবেই হোক খুঁজে খুঁজে আমাকে মেরে ফেলবে। তো এটা হলো শিরক। সাপের মধ্যে এ ধরনের শক্তি আছে, সে অদৃশ্যের খবর জানে, আমি কোথায় থাকব, কি করব, সব জানে। এর একটা কারণ আমরা বুঝতে পারি যে অনেক সময় আমরা দেখতে পাই যে সাপের অনেকে পূজা করে। কিভাবে? সাপের জন্য বাটিতে দুধ রেখে দেওয়া হয়, প্লেটে দুধ রেখে দেওয়া হয়, সাপ এসে খেয়ে যাবে আর আমি নিরাপদ থেকে যাব। এই যে ধরনের বিষয়টা, ইসলাম মূলত শিরক মুক্ত করার জন্যে এসেছে। তো যেখানে যেভাবেই হোক শিরকের গন্ধ থাকলে ইসলাম তাকে সমর্থন দেবে না। তো যাই হোক, যদি এরকম কোনো পরিস্থিতি হয়, আমরা সাপের সম্মুখীন হই, আমরা অবশ্যই তাকে মারার চেষ্টা করব, আর আমরা তার ভয়ে, তার অনিষ্টের ভয়ে আমরা পিছপা হব না। রাসূলের একটি হাদিস রয়েছে, উকতুলুল হায়াত কুল্লাহুন্না ফামান খাফা থারাহুন্না ফালা ইসমিনা, একই বিষয়। আরেকটা হাদিস এসেছে, ইন্না নুরিদু আন নাকবিসা জামজামা ওয়া ইন্না ফিহা মিন হাযিহিল জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বললেন, এ রাসূলুল্লাহ, জমজম খুব পরিষ্কার করব, কিন্তু সেখানে ছোট ছোট সাপ দেখা যায়, কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হত্যা করো। তো অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে কোনো জায়গায় যদি সাপ দেখা যায়, প্রয়োজন সেটাকে কাজে লাগানো, অথচ এই ছোটো ছোটো সাপ থাকার কারণে অনেক সময় আমরা মনে করি যে না, এখানে সাপের স্থান, জিনের স্থান, এখানে কাজ করা যাবে না, কাজ করলে ক্ষতি হবে, এ ধরনের বিশ্বাস রাখা যাবে না। তো সাপ আসলে আমরা সেটাকে অবশ্যই মারব। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। এই সাপকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। তবে এই সাপের মধ্যেও মানুষের অনেক কল্যাণ রয়েছে। সাপের বিষের দাম, এক শিশি বিষের দাম কোটি টাকারও উপরে হতে পারে, এবং সেই বিষের মাধ্যমে শারীরিক যে ওষুধ তৈরি হয়, ডাক্তাররা যে ওষুধ তৈরি করেন, তা মানুষের কল্যাণের জন্যই করেন। তো কল্যাণ আছে অবশ্যই, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তার পরিকল্পনা আছে। তো একটা দোয়া আছে, এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটা পাঠ করা। তাহলে এই দোয়ার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় চাচ্ছি সব ধরনের অনিষ্টকারী সৃষ্টি থেকে। এই দোয়াটা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়া, আমরা সকলেই পড়ার চেষ্টা করব, পরিবারের যারা আছে তাদেরকেও এই দোয়াটা শেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় এ ধরনের অনিষ্ট জিনিস থেকে আমাদেরকে হেফাজত করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমরা